সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। মুক্তি পাচ্ছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। এরপর জানিয়ে দিব জনগণ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না বলছেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। বাংলাদেশের উন্নয়নের নামে আওয়ামী ভোটারবিহীন সরকারে এমপি মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এবারে জানিয়ে দিব বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার, অভিযোগ করলেন বিএনপি নেতা আব্দুস সালাম। এদিকে বকেয়া বিল পরিশোধ নিয়ে সরকারের অবস্থান জানতে আগ্রহী আইএমএফ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তি কমানো এবং দামের সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে একাধিক বৈঠক করেছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএমএফ বাংলাদেশের সফররত প্রতিনিধি দল। এদিকে বাংলাদেশে উন্মুক্ত কারাগার হচ্ছে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উন্নত দেশের মতো বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কক্সবাজারের উখিয়ায় উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি, যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্তের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া। সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র কারিনজা পিয়েরে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না। এ বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিও বিশ্বাস করে না ওয়াশিংটন। তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত। ওই সময় ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণও আইসিসির কাছে তুলে ধরা হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু ইসরায়েল ইস্যুতে এক নীতি এবং ইউক্রেন ইস্যুতে অপর বিপরীত নীতি অবলম্বন করায় যুক্তরাষ্ট্রকে এই আচরণকে কপট এবং ভণ্ডামি বলে উল্লেখ করেছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মুক্তি পাচ্ছেন মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বৃহস্পতিবার 2 মে রাতেই মুক্তি পাচ্ছেন। তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন এমন খবরে সেখানে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। বিস্তারিত আমাদের হাতে আসা পর জানানো হবে। দীর্ঘদিন কারাভোগের পর হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক এবার জামিনে সত্যি মুক্তি পাচ্ছেন। বাংলাদেশের জনগণ লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না বলছেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের মাধ্যমে পঙ্গু করে ফেলেছে, দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। বাংলাদেশের উন্নয়নের নামে আওয়ামী ভোটারবিহীন সরকারের এমপি মন্ত্রীরা লুটপাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তিনি বলেন, লুটপাটকৃত সেই টাকা নিয়ে কানাডার বেগমপাড়া সহ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ি করেছে। বাংলাদেশের জনগণ এই ধরনের লুটপাটকারী লুটেরা দুর্নীতিগ্রস্তদের আর ক্ষমতায় দেখতে চায় না। বৃহস্পতিবার 2 মে দুপুরে উত্তরখান থানাধীন 44-45 এবং 46 নম্বর ওয়ার্ড, বাড্ডা থানাধীন 37, 38, 41 ও 42 নম্বর ওয়ার্ড এবং ভাসানটেক থানার বোর্ড 92 নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ জনগণ এবং পথচারীদের মাঝে বোতলজাত পানীয় খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে এ সরকার ব্যর্থ হয়েছে। দেশে দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণ আজ দিশাহারা, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। এ সময় তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের সফলতা তখনই আসবে যখন এই আওয়ামী সরকারের পতন নিশ্চিত হবে। এ সময় বাড্ডার ফুজি টাওয়ারের সামনে
সামনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, এজিএম শামসুল হক, হাজী মোস্তফা জামান, মহানগরের সদস্য তহিরুল ইসলাম তুহিন, হাজী ইউসুফ, গোলাম কিবরিয়া মাখন, জাহাঙ্গীর মোল্লা, এবিএম রাজ্জাক, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, মেম্বার বাড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেন, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ সহ সংশ্লিষ্ট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড ও বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে সরকার, অভিযোগ করলেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ সরকার আজকে বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য জনগণকেই আজ মাঠে নামতে হবে। বৃহস্পতিবার 2 মে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি, খাবার, স্যালাইন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে কালো চশমা পরে বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, বিএনপি নাকি চোখে কালো চশমা পরে আছে, কিছু দেখে না। ওবায়দুল কাদেরের এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। এর জন্য জনগণের দুঃখ সুখ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তীব্র দাবদাহ এবং জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনগণের নাবিশ্বাস অবস্থা, সেটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রূপ করছে। এ সময় তিনি বলেন, পুলিশ র্যাব দিয়ে বিরোধী দলের আন্দোলনকে দমন করা হচ্ছে। আর ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোনো আন্দোলন করতে পারে না, রাস্তায় মিছিল সমাবেশ করতে দেন না, পুলিশ দিয়ে গুলি করে কোনো সভা সমাবেশ ছাড়াই দেয়া হচ্ছে গায়েবী মামলা। এই ধরনের মিথ্যাচার তারাই করতে পারেন যাদের দেশ এবং জনগণ এবং গণতন্ত্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরও বলেন, উন্নয়নের নামে চুরি, বাটপাড়ি এবং লুটপাট করা আওয়ামী লীগের কাজ। যদি মনে করেন আপনাদের জনসমর্থন আছে তাহলে পুলিশ আর র্যাব ছাড়া মাঠে আসুন, দেখব জনগণ কার পক্ষে অবস্থান নেয়। আপনি অর্থাৎ ওবায়দুল কাদের নিজেই স্বীকার করেছেন, আওয়ামী লীগের পতন হলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। বকেয়া বিল পরিশোধ নিয়ে সরকারের অবস্থান জানতে আগ্রহী আইএমএফ। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমানো, দামের সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে একাধিক বৈঠক করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএমএফ। বাংলাদেশে সফররত প্রতিনিধি দল বৃহস্পতিবার ক্রিস পারপাজিওর নেতৃত্বে আইএমএফ এর প্রতিনিধি দলটি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে প্রথম বৈঠক করে এরপর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে এবং শেষে জ্বালানি ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার সাথে বৈঠকে বসে দলটি। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে বিদ্যুৎ বিভাগের বৈঠকের নেতৃত্ব দেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান। বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিপিডি চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এ বিষয়ে হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে বৈঠকের ফলাফল নিয়ে কোনো মন্তব্য করতে পারছেন না বলে জানান তিনি ইউএনবিকে বলেন, এই মুহূর্তে বৈঠকে আলোচিত বিষয়গুলি নিয়ে মন্তব্য করা সত্যি কঠিন। আইএমএফ এর সাথে বৈঠকের ফলাফল প্রকাশ করতে এবং অন্যান্য কর্মকর্তারাও অনিচ্ছা প্রকাশ করেছেন। এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মূলত বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং বৈদ্যুতিক ও গ্যাসের দাম সমন্বয়ের বিষয়টি আইএমএফ এর সাথে বৈঠকে আলোচনায় প্রাধান্য পেয়েছে। আইএমএফ প্রায় 50,000 কোটি টাকার অনিপূর্ণ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই বকেয়া বিলগুলো পরিশোধের জন্য সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে। অর্থনীতি অন্যান্য খাতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পর্যালোচনার উদ্যোগের অংশ হিসেবে আইএমএফ এর প্রতিনিধি দলটি বাংলাদেশে সফর করেছে। এরই মধ্যে অঙ্গীকারের অংশ হিসেবে পেট্রোলিয়াম জ্বালানি সংস্কীয় মূল্য সমন্বয় ব্যবস্থা চালু করেছে সরকার। এছাড়াও ভর্তুকি এবং আর্থিক ক্ষতি কমাতে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়িয়েছে, কিন্তু তারপরও বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ব্যয় এবং আয়ের মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। ফলে এ খাতের আর্থিক ক্ষতি পোষাতে বড় ধরনের ভর্তুকি দিতে হচ্ছে। সূত্র জানায়, আইএমএফ
আইএমএফ লোকসান কমাতে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারকে ক্রমাগত তাগাদা দিয়ে আসছে। বাংলাদেশে আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের বেশ কয়েকটি কিস্তি পেয়েছে এবং প্রায় $690 মিলিয়ন পরবর্তী কিস্তি পাওয়ার আশা করেছে। 2023 সালের জানুয়ারিতে সরকার অর্থনৈতিক সংস্কার চালাতে রাজি হওয়ার পর $476 মিলিয়ন উদ্বোধনী কিস্তি দিয়েছিল আইএমএফ। এরপর রাজস্ব এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ উভয়ের লক্ষ্যমাত্রার চেয়ে কম থাকার পরও 2023 সালের ডিসেম্বরে $690 মিলিয়ন মূল্যের দ্বিতীয় কিস্তি প্রদান করে আইএমএফ।